আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ফানান্দুলাল, লিখছি গুলশান থেকে। ঘটনাটা এক বন্ধুর কাছ থেকে শুনেছি। ঘটনাটা আমার মতো করে শেয়ার করছি। সন্ধ্যার পর নদীর ঘাটে কেউ আসে না। লোকে বলে এখানে সন্ধ্যায় ভূত আসে, কিন্তু সেই বাঁধানো ঘাটে সন্ধ্যার পর রঞ্জন আসে। অফিসের দরজায় ধর্ণা দিতে দিতে সে এখন ক্লান্ত, বিষণ্ণতার তীব্র আঘাতে প্রায় অনুভূতি শূন্য। এমন লোকের কাছে আবার কিসের ভূতের ভয়? প্রতিদিন সন্ধ্যা করিয়ে গেলে তাকে একবার আসতেই হতো এখানে। হঠাৎ একদিন লোকশূন্য সেই ঘাটে সে লোকের সন্ধান পেয়েছিল। নিস্তব্ধ নদীর ওপার থেকে একটা নৌকাকে ওপার থেকে এপারে চলে আসতে দেখেছিল সে। নৌকার যাত্রী বলতে একটি ৮-৯ বছরের ছোট্ট ছেলে আর এক আধা বুড়ো মাঝি। নৌকা থেকে ঘাটে নেমে রঞ্জনের দিকে তরতর করে হেঁটে আসতে লাগলো ছেলেটা। ডান হাতে একটা চায়ের ফ্লাক্স আর বাম হাতে ফ্যাকাশে লাল রঙের ছোট্ট একটা বালতি। বালতির ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসছিল। কয়েকটা কাচের গ্লাস আর পানি একসাথে যখন প্লাস্টিকের বালতির গায়ে আঘাত করে তখন যেমন শব্দ হয়, ঠিক সেই রকম। রঞ্জনের কাছে এসে ছেলেটি বলল, চা লাগবে স্যার। রঞ্জন হঠাৎই কৌতুকের সুরে বলে উঠল, দেখি তোর পা উল্টা নাকি। ছেলেটি কথাটায় তেমন একটা আমল না দিয়ে আবার জিজ্ঞেস করল, গরম চা দিব স্যার? ভালো চা, কাপ গরম পানিতে ধুইয়ে দিব। রঞ্জন বলল, নাম কি রে তোর? ছেলেটি বলে উঠল, মোতালেব। বাহ, অনেক ভারী একটা নাম। শুনলে মনে হয় 40-50 বছরের কেউ হবে। তা তুই এই রাতের বেলায় চা বিক্রি করতে আসলি? তাও আবার লোক নাই, জন নাই এমন ঘাটে। এই ঘাটে আজ প্রথম দেখি। বিক্রি না হলে অন্য জায়গায় যাব। তা তোর বাড়িতে কে কে আছে? শুধু পুরা নানি আছে, আম্মা মরে গেছে, আর আব্বা আরেক বিয়ে করেছে। নতুন মা খেতে দেয় না। কথাটা শুনে স্বভাবতই ছেলেটার প্রতি একটা মায়া জন্মে গেল রঞ্জনের। এরপর তাকে চা বানাতে বলল। মোতালেব একরকম গদবাঁধা পদ্ধতিতে ছোট্ট একটা কাপে ফ্ল্যাক্স থেকে গাঢ় রঙের এক কাপ চা ভরে রঞ্জনের হাতে তুলে দিল। রঞ্জন চায়ের কাপে জোরালো একটা চুমুক দিয়ে বলল, মোতালেব, তোমার পড়ালেখা করতে ইচ্ছে করে না? করে, অনেক ইচ্ছে করে। লেখাপড়া করে কোনো লাভ নেই। সবাই তো উল্টা কয়, ভুল বলে। সবাই ভুল বলে। যাক, বাদ দাও, একটা গল্প শুনবা? আচ্ছা বলেন। বেশ কিছুদিন আগে এই জায়গাটায় রাতের বেলাতেও মানুষ আসত, প্রচন্ড গরমে একটু ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। কিন্তু এখন দিনের বেলায় আসলেও রাতে আর কেউ এখানে আসে না। বলে এখানে নাকি সন্ধ্যের পর ভূত দেখা যায়। এই তো গত সপ্তাহে আমাদের পাশের বাসার লিয়াকত খান এসেছিল। লোকটা খুব লোভী শ্রেণীর ছিল। নিজের একটা কারখানা আছে। নিজ কারখানায় চাকরি দেবার নাম করে মানুষের কাছ থেকে টাকা নেয়। তারপর চাকরিও দেয় না আর টাকাও ফেরত দেয় না। এখানে ভূতে নাকি তাকে এক ধাক্কায় নদীতে ফেলে দিয়েছিল। কথাটা বলে রঞ্জন অট্র হাসিতে ফেটে পড়ল। তারপরে বলল, ঠিকই আছে, ব্যাটার আচ্ছা শাস্তি হয়েছে। তারপরে কি হলো স্যার? আসলে এইখানে একটা যুবক ছেলে নদীতে ডুবে আত্মহত্যা করেছিল। বেকার ছেলে, ভালো রেজাল্ট, অনেক ডিগ্রি, তারপরও চাকরি পায়নি। সংসারে অভাব, তার উপর দেনা, সবার কাছে খারাপ ছেলে হয়ে গিয়েছিল সে।
এখনো মনে আছে ছেলেটা যেদিন ম্যাট্রিক পরীক্ষায়, ইন্টারমিডিয়েট পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করলো, তখন বাসার মানুষ, প্রতিবেশী, আত্মীয় স্বজন কত না আদর করেছিল তাকে, কত প্রশংসাই না করেছিল। অথচ ছেলেটা যখন চাকরি পাচ্ছে না, বেকার বসেছিল দিনের পর দিন, তখন ওই মানুষগুলোর কাছে যে খারাপ হয়ে গেল, অপদার্থ হয়ে গেল। সমাজের কটাক্ষ আর সহ্য করতে না পেরে ছেলেটা মারাই গেল। ঠিকই তো করেছে সে, কি বলো মোতালেব? উত্তরে রঞ্জন বলল, হ্যাঁ স্যার, তাহলে লেখাপড়া করে কি লাভ? এমনি তো ভালো আছি, কিন্তু স্যার পোলাটা কি আপনার বন্ধু ছিল? ওই নিয়ে এত কথা আপনি জানেন কিভাবে? প্রচন্ড হাসিতে ফেটে পড়ল রঞ্জন। সে এমন ভাবে হাসছে যেন মোতালেব তাকে মহা নির্বোধের মতো একটা প্রশ্ন করে বসেছে। আমি কিভাবে জানি? এখানে আসার সময় আমি তোমাকে প্রথম যে প্রশ্নটা করেছিলাম মনে আছে? তোমাকে যে জিজ্ঞেস করলাম তোমার পাটা উল্টা নাকি, মনে আছে? হ্যাঁ আছে, দেখো তো আমার পা দুটো। মুহূর্তেই মোতালেব ভূত দর্শন করল। সামনে জলজ্যান্ত উল্টো পায়ের একটা মানুষ, না মানুষ না, ভূত। চায়ের ফ্লাক্স আর আনুষঙ্গিক জিনিসপত্র হাতে নিয়ে গলা ফাটিয়ে ভূত ভূত চিৎকার করতে করতে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালিয়ে গেল মোতালেব।